সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠি চার্জ, জলকামান। মার্কিন অস্ত্র সংকট কাটাতে উৎপাদন দ্রুত বাড়ানোর নির্দেশ পেন্টাগনের। হরমুজ প্রণালী নিয়ে কোনো ছাড় নয়, স্পষ্ট বার্তা ইরানের। রাশিয়া ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, শিশুসহ নিহত 13। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠি চার্জ, জলকামান। নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ভারতের ঝাড়খণ্ড বিধানসভা অভিমুখে চলা চাকরি প্রার্থীদের মিছিলে ব্যাপক পুলিশি দমনপীড়নের ঘটনা ঘটেছে। বিধানসভার অদূরে জগন্নাথপুর মন্দিরের কাছে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ফেললে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস এবং লাঠি চার্জ ব্যবহার করে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। নিয়োগ সংক্রান্ত 13টি পরীক্ষার বাতিলের দাবি নিয়ে সরকারের সঙ্গে একাধিক দফার আলোচনা ব্যর্থ হওয়ার পর 17তম দিনে এই বিক্ষোভ চরম রূপ নেয়। আন্দোলনকারীরা ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন জেপিএসসি এবং স্টাফ সিলেকশন কমিশন জেএসএসসি এ ব্যাপক সংস্কার এবং সিবিআই বা ভিন রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারপতির মাধ্যমে নিরপেক্ষ তদন্ত দাবি করছেন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। আন্দোলনকারীরা সরকারের বিরুদ্ধে কণ্ঠস্বর চেপে ধরার অভিযোগ তুললেও রাজ্যের মন্ত্রী সুদিব্য কুমার দাবি করেছেন যে সরকার চাকরি প্রার্থীদের সিংহভাগ দাবি মেনে নেওয়া সত্ত্বেও বিজেপির রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে এই আন্দোলনকে হাইজ্যাক করছে। সূত্র এনডিটিভি। মার্কিন অস্ত্র সংকট কাটাতে উৎপাদন দ্রুত বাড়ানোর নির্দেশ পেন্টাগনের। ইরানের সঙ্গে চলমান সংঘাতে মার্কিন অস্ত্র ভান্ডার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় প্রতিরক্ষা শিল্পকে দ্রুত অস্ত্র উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছে পেন্টাগন। পেন্টাগনের উপ প্রতিরক্ষা মন্ত্রী স্টিভ ফাইনবার্গ প্রতিরক্ষা শিল্পপতিদের কাছে পাঠানো এক চিঠিতে জরুরি অস্ত্র উৎপাদন এবং দ্রুত সরবরাহের পরিকল্পনা জমা দেওয়ার জন্য সর্বোচ্চ 21 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। ফাইনবার্গ সাফ জানিয়ে দিয়েছেন যে বহু বছর ধরে চলা পুরনো উন্নয়ন প্রক্রিয়া এখন আর গ্রহণযোগ্য নয়। সাম্প্রতিক যুদ্ধে উন্নত ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর ব্যাপকভাবে ব্যবহৃত হওয়ায় পেট্রিয়ট এবং থার্ড এর মতো গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অস্ত্রের মজুদ অন্তত 65% পর্যন্ত হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞদের মতে এই ঘাটতি মার্কিন বাহিনী ও তার মধ্যপ্রাচ্যের মিত্রদের আকাশ নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকিতে ফেলতে পারে। তবে অস্ত্র ঘাটতির এই প্রতিবেদনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের কাছে প্রচুর অস্ত্র রয়েছে এবং বর্তমানে দেশের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক কারখানায় অস্ত্র উৎপাদন করা হচ্ছে। পেন্টাগন জানিয়েছে দ্রুত উৎপাদন বৃদ্ধির এই সিদ্ধান্ত 2028 সালের প্রতিরক্ষা বাজেটেও অন্তর্ভুক্ত করা হবে। তবে কংগ্রেসে বাজেট নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলায় এবং পর্যাপ্ত তহবিল ও নতুন চুক্তি সত্ত্বেও অস্ত্র ভান্ডারকে যুদ্ধপূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত 3 বছর সময় লাগবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সূত্র আল জাজিরা। হরমুজ প্রণালী নিয়ে কোনো ছাড় নয়, স্পষ্ট বার্তা ইরানের। হরমুজ প্রণালী নিয়ে কোনো পরিস্থিতিতেই পিছু হটবে না ইরান। দেশটির সাবেক প্রধান বিচারপতি ও বর্তমানে এক্সপেডিয়েন্সি ডিজার্নমেন্ট কাউন্সিলের প্রধান আয়াতুল্লাহ আমলি লারিজানি একথা জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমকে দেওয়া বক্তব্যে লারিজানি বলেন, ইরানের শত্রুরা হরমুজ প্রণালীকে অবরোধ করার চেষ্টা করছে, তবে গুরুত্বপূর্ণ ও কৌশলগত এই নৌপথের ওপর ইরানের পূর্ণ সার্বভৌম অধিকার রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, কোনো পরিস্থিতিতেই হরমুজ প্রণালী নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে আসবে না ইরান। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জুলাইয়ের শেষের দিকে দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন। একই সময়ে আধা সামরিক বাহিনীর এক নেতা ভবিষ্যতে খামেনির কিছু ভিডিও প্রকাশের প্রতিশ্রুতিও দিয়েছেন। গত কয়েক সপ্তাহে খামেনির সঙ্গে তার যোগাযোগ নিয়ে পেজেশকিয়ান ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। মার্চে বাবার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে খামেনিকে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি। রাশিয়া ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, শিশুসহ নিহত 13। রাশিয়ার তাতারস্তান অঞ্চলের নিজনেকা মস্কো শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় শিশুসহ অন্তত 13 জন নিহত এবং 39 জন আহত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর এটি অন্যতম বড় প্রাণহানির ঘটনা। সোমবার 10 আগস্ট রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে তারা মস্কো থেকে প্রায় 800 কিলোমিটার পূর্বে অবস্থিত তাতারস্তান অঞ্চলের তাতনেফটের তানেকো তেল শোধনাগারে আঘাত হেনেছে এবং সেখানে আগুন ধরে গেছে।
সামাজিক মাধ্যমের ভিডিওতে তেল শোধনাগারের ওপর থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। রুশ তদন্তকারীরা ঘটনাটিকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে ফৌজদারি মামলা করেছেন। তাদের দাবি ইউক্রেন সরাসরি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে। তাতারস্তানের প্রধান রুস্তম মিন্নিখানভ শোক ঘোষণা করেছেন বলে নিজ গত জুনের শুরুতেও এই শোধনাগারে হামলা চালিয়েছিল ইউক্রেন। রুশ জ্বালানি অবকাঠামোতে চাপ সৃষ্টি করতে কয়েক মাস ধরে দেশটির তেল শোধনাগারগুলোতে ড্রোন হামলা জোরদার করেছে ইউক্রেন। এর ফলে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে জ্বালানি সংকট তৈরি হলেও মস্কো বিদেশ থেকে জ্বালানি আমদানি করে তা মোকাবেলার চেষ্টা করছে। এর আগে রোববারও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ আনে। খারকিভে রুশ হামলায় 3 জন এবং বেলগোরোডে ইউক্রেনীয় ড্রোন হামলায় 5 জন নিহত হন। রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা বরাবরই অস্বীকার করে আসছে। সূত্র রয়টার্স। নেকামস্কের মেয়র টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন।